আমরা যাদের জন্য আজকে প্রোগ্রামটা আয়োজন করেছি, আপনারা হয়তো ওইভাবে অনুধাবন করি না। আমরা ফাউন্ডেশনের পক্ষ থেকে যে চিন্তাটা করেছি, যে আজকে যে এতিম ও সুবিধাবঞ্চিত শিশুরা হয়তোবা তারা ঈদের দিন কাটায় এতিমখানার আঙ্গিনায়, এতিমখানার মাঠে, তাদের জন্য বাড়িতে যাওয়ার জন্য তাদের জন্য কেউ অপেক্ষা করে না। শুধু তাই না, তাদের সুযোগ হয় না সকালবেলা বাবার হাত ধরে ঈদগাহের মাঠে যাওয়া, তাদের সুযোগ হয় না মায়ের হাতে রান্না খাওয়া, তাদের কোনো ঈদই পূর্ণতা আসে না। এই উপলব্ধি থেকে আজকে আমাদের এই আয়োজন। আমরা বিশ্বাস করি একটা শিশুর মুখের হাসি ফোটানো পৃথিবীর সবচেয়ে বড় অর্জন। সেই উদ্দেশ্য থেকে আমাদের ফাউন্ডেশনের ব্যানারে আমরা আজকে একত্রিত হয়েছি তাদের জন্য কিছু করার। সেই সাথে শেরেবাংলা একটা ফজলুল হক কোনো একটা নাম না, এটা একটা আদর্শের নাম। উনি ছিলেন গণমানুষের নেতা, মানুষের অধিকার আদায়ে সচেষ্ট ছিলেন। শুধু তাই না, শ্রমিক জনতা, মেহনতি কৃষক থেকে শুরু করে সবার অধিকার আদায়ে সচেষ্ট ছিলেন। ওনার একটা উক্তি ছিল যে মানুষের রাজনীতি অবশ্যই মানুষের কল্যাণের জন্য। সেই আদর্শ, সেই দর্শনকে ধারণ করে 2013 সালে শেরেবাংলা একে ফজলুল হক ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে। শেরেবাংলা ফাউন্ডেশন কাজ করে সামাজিক, মানবিক, পরিবেশগত, দরিদ্র, অসহায়, মেধাবীদের শিক্ষাবৃত্তি, অনুদান, সেই সাথে এতিম ও সুবিধা বঞ্চিতদের জন্য। আমরা চাই কোনো শিশু যেন এইভাবে তার ভবিষ্যৎ নষ্ট না হয়। একটা শিশুকে বাঁচানো মানে তার ভবিষ্যৎকে বাঁচানো। সেই সূত্র ধরে শেরেবাংলাকে ফজলুল হক ফাউন্ডেশন আজকের এই আয়োজন করেছে। আমরা বিশ্বাস করি আমরা যদি এই এতিম অসহায় শিশুদের পাশে দাঁড়াই, অবশ্যই তাদের এখান থেকে একদিন প্রকৌশলী, ডাক্তার, বিজ্ঞ, আলেম, সমাজের উচ্চ স্তরের কর্মকর্তা বের হয়ে আসবেন। আমি রিকোয়েস্ট করব সমাজের বিত্তবান যারা আছেন অবশ্যই এতিম সুবিধা বঞ্চিত শিশুদের কথা ভাববেন, তাদের পাশে দাঁড়াবেন, এটা আমার অনুরোধ। সেই সাথে আমার ফাউন্ডেশনের পক্ষ থেকে আজকের প্রধান অতিথির কাছে একটা বিনীত অনুরোধ থাকবে। আমি ওনার সাথে কাজ করার সুযোগ হয়েছে রাজনৈতিক সংশ্লিষ্টতা থাকার কারণে। উনি খুবই পজিটিভ এবং ডাইনামিক লিডার। তো উনি ইতিমধ্যে কথা দিয়েছে এই ফাউন্ডেশনের সামনে যত ধরনের প্রোগ্রাম এবং ইনোভেটিভ কাজ উনি সবসময় থাকবেন, এবং উনি নিজে থেকেই বলেছেন অবশ্যই আমাকে সম্পৃক্ত রাখবেন। এটা আমাদের জন্য বড় একটা পরম সৌভাগ্যের বিষয়।